বিয়ের সময় ওনার নাম কিন্তু প্রবীণ মিত্র, ওনার নাম হচ্ছে, যখন তার নামটা হয় এফিডেভিট করে মোহাম্মদ হাসান ইমাম। তো আমরা যদি ভুলটা যাতে না করি, ঠিক আছে। উপস্থিতি সবাই বলছে কেউ আসে না, কেউ আসে না, মানে এটা আসলে হয় কি দেখেন, এটা আমি বললে, আমি এখন শিল্পী সমিতির আমি একজন কর্তা, আমি যদি বলি সবাই বলবে যে মিশা এটা বলছে, মানে আমি 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 হতাশ সেটা বলতে পারি। আমি খুব ভারাক্রান্ত দিয়ে বলতে পারি যে আজকে দাদাকে অনেকটা দেওয়া উচিত ছিল, দাদা ডিজার্ভিং। প্রবীণ মিত্র, উনি ওনার ছেলের বিয়েতে উনি প্রত্যেককে ছোট বড় শিল্পীদের বাসায় গিয়ে কার্ড দিয়েছেন। দিস ইজ প্রবীণ মিত্র। উনি, আমি বলবো গুণী না, উনি গুণীদের গুণী, মানে উনি গুণীদের গুণী, মানে আমরা ধরি সাহেব, আলমগীর সাহেব, প্রবীণ মিত্র সাহেব, এরকম সবাই যদি করি উজ্জ্বল ভাই, তাহলে বলবো যে মানে ওনাদের স্কুলিং এ কিন্তু আমরা আজ পর্যন্ত আমাদেরকে দেখতেছি, তাদের টোটাল স্কুলিংটা আমরা পেয়েছি। এবং আমি খালি একটা কথা বলবো যে উনি মানে ওনার কাছ থেকে উনি একটা ইউনিভার্সিটি ছিলেন, মানে ওনার ব্যক্তিত্ব, ওনার কথা বলার স্টাইল, ওনার ধৈর্যশীলতা, ওনার সামাজিকতা, তারপরে ওনার লিড স্থির, এবং ন্যাশনাল হকি টিমের প্লেয়ার ছিলেন, এবং উনি জীবনে একটাই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। বড় ভালো লোক ছিল, হ্যাঁ, এই একটাই উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন জীবনের প্রথম। তো অনেকে জানেন এই বিষয়টা। তো আমি খালি, এবং উনি কিন্তু মানে আমাদের শিল্পী সমিতিতে মানে যথেষ্ট পরিমাণে এফোর্ট দিয়েছেন। এবং মানে একটা লোককে আপনি চিন্তা করতে পারবেন, উনি একটা কথা বলতেন যে শিল্পী শিল্পী হচ্ছে, আপনাদের শিল্পী হচ্ছে যে জন্ম থেকে কোনোদিন শিল্পী হয়, যেদিন সে শিল্পী হয়ে গেল, মানুষ ছিল, সেদিন থেকে মৃত্যু অবধির আগে শিল্পী থাকতে হবে। ক্যারিয়ারে খালি শিল্পী থাকতে হবে, একটা যে শিল্পী হবে, যে আর্টিস্ট হবে, তাকে মৃত্যু অবধি। এই প্রবীণ মিত্র প্রমাণ করে দিয়ে গেলেন যে উনি মানে পরিপূর্ণ একজন শিল্পী। এবং এই মৃত্যু মানে শ্বাসটা তার যাওয়া পর্যন্ত শিল্পী ছিলেন। এটা অনেকে মেনটেন করি না আমরা, যখন আমরা ক্যারিয়ারে থাকি সব ভুলে যাই অনেক কিছু, কিন্তু না, উনি প্রমাণ করে গেছেন উনি পরিপূর্ণ একজন শিল্পী। নিয়ন্ত্রিত লাইফ আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে যে দাদাকে মতো কথা বলি, দাদার মতো চলি। যাই হোক, আমি দাদার রুল মাফরাত কামনা করি, আল্লাহ তাকে বেহেশতের উত্তম জায়গায় স্থান দিক, এবং তার শোক পরিপূর্ণ পরিবারকে আল্লাহ সহ্য করে, সবাই তার জন্য দোয়া করবে। ওনার যে জানাজা নিয়ে একটা কনফিউশন ছিল, কালকে আমিও আপনাকে ফোন দিয়েছিলাম। এটা কি ক্লিয়ার করি না, উনি বিয়ে মানে বিবাহ বন্ধনের আবদ্ধের সূত্রে উনি দারুণ, আমি বলেছি যে উনি লায়লা মজনু, আমরা এটা মিথ, এটা গল্প, কিন্তু উনি রিয়েলি ওই যে মজনু ছিলেন। উনি প্রেম করে বিয়ে করেছেন অনেক দিন, এবং প্রেমকে উনি স্বীকৃতি দিয়ে গেছেন, ছেলে মেয়েদেরকে ওভাবে তার শিক্ষায় দীক্ষায় দীক্ষিত করেছেন। এবং উনি ভাবি অসুস্থ ছিল, উনি যে কি পরিমাণে দেশ বিদেশে ট্রাই করেছেন বলে বুঝতে পারবেন। মানে তো উনি পরিপূর্ণ একজন মুসলমান, তার পুরো পরিবার পরিপূর্ণ মুসলমান, এবং সেই ইসলামের যে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমেই তারা এই যে দেখছেন, তারপরে নামাজে যে করলো, তারপরে এরপরে আবার জানালায় যাচ্ছে, এবং তারপরে কবরস্থানটা দাফন করা হচ্ছে বিয়ের সময়। এবং ওনার নাম কিন্তু প্রবীণ মিত্র, ওনার নাম হচ্ছে, যখন তার নামটা হয় এফিডেভিট করে মোহাম্মদ হাসান ইমাম। তো আমরা যদি ভুলটা যাতে না করি, ঠিক আছে। উপস্থিতি সবাই বলছে কেউ আসে না, কেউ আসে না, মানে এটা আসলে হয় কি দেখেন, এটা আমি বললে, আমি এখন শিল্পী সমিতির আমি একজন কর্তা, আমি যদি বলি সবাই বলবে যে মিশা এটা বলছে, মানে আমি হতাশ সেটা বলতে পারি। আমি খুব ভারাক্রান্ত দিয়ে বলতে পারি যে আজকে দাদাকে অনেকটা দেওয়া উচিত ছিল, দাদা ডিজার্ভিং। প্রবীণ মিত্র, উনি ওনার ছেলের বিয়েতে উনি প্রত্যেককে ছোট বড় শিল্পীদের বাসায় গিয়ে কার্ড দিয়েছেন। দিস ইজ প্রবীণ মিত্র। উনি হাঁটতেন, মাটি চুপ থাকতো, মাটি বলতে প্রবীণ মিত্র হাঁটতেছে, যাতে মাটি ব্যথা না পায়, এভাবে আস্তে আস্তে হাঁটতেন। উনি কথা বলতেন মানুষকে আস্তে, যাতে একটা মানুষ ডিস্টার্ব না হয়, উনি আস্তে করে কথা বলতেন, যাতে কোনো, এবং আপনার সাথে কথা বলতে পারি। মানে আমি কি বলবো, ইঞ্জিনিয়ার, আমি ওনাকে ডিরেক্ট ইউনিভার্সিটিতে রঙিন নবাব লাস্ট যদি বলে। হ্যাঁ, উনি শ্রদ্ধেয় মানে লেজেন্ডারি নবাব তো হচ্ছেন আনোয়ার হোসেন, তারপরে উনি উস্তাদ ডাকতেন, গুরু বলতেন আনোয়ার হোসেন সাহেব। তার শিষ্য হিসেবে উনিও নবাবকে মানে আর কি বলবো, যেন প্রবাহমান করে গেছে। প্রযোগ হচ্ছে এই যে ভাইগুলো দাঁড়ানো, ওরা প্রদীপ। Thank you.